দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, প্রশ্ন সেট এক। এটা তোমার দ্বিতীয় শ্রেণী ক্লাস 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এটা একটি সেট 20 মার্কের। এই স্কুলের প্রশ্নটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর তোমরা এই যে মডেল প্রশ্ন বা বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখার গুরুত্ব যদি আমি বলি, আসলে বই পড়ার আগে যদি তোমরা প্রশ্ন দেখো তাহলে ওই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে যে আমার কীভাবে পড়তে হবে। আর দ্বিতীয়ত যাদের পড়া সম্পূর্ণ শেষ হবে তারাও কিন্তু প্রশ্নগুলি দেখে তার নিজের কনফিডেন্স লেভেল যে না আমি সকল প্রশ্ন পারি কি না। এই কারণে আসলে প্রতিটি স্টুডেন্টেরই নিজের স্কুলের পাশাপাশি একাধিক স্কুলের প্রশ্ন দেখা, যাতে সে নিজেকে যাচাই করতে পারে। তা ভিডিও শুরুতে এরকম বলবো যে আমি আরও অনেক ভিডিও দেব, অনেক স্কুলের ভিডিও পাবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর এই প্রশ্নটি। এখানে এক এক করে 11টি প্রশ্ন আছে তোমার 20 মার্কের জন্য। আমি সমস্ত প্রশ্ন উত্তর বিশ্লেষণ করবো এক এক করে। তার আগে বেশ বড় করে দেখিয়ে দিচ্ছি। এখানে এক নম্বরে কি বলেছে, সঠিক শব্দে টিক মারো, নিচে যুক্ত বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ বর্ণ লেখো। তারপরে গিয়ে হলো তোমার তাহলে আমরা প্রথম প্রশ্নই যদি সরাসরি দেখি, সেটা হচ্ছে কি সঠিক শব্দটি টিক দাও। আষাঢ় নাকি শ্রাবণ মাসের বাদলা? আসলে তারপরে এই শ্রাবণ মাসের বাদলা আমরা একটু পরে কোথা থেকে নেওয়া হলো সেটাও দেখাবো। শিলং, অযোধ্যা পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠছে, এরকম করে নিচের যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। তারপরে একইভাবে 3, 4 এভাবে যাবে। যাই হোক, আমরা এখন যদি এক নম্বরের প্রশ্ন উত্তর দেই, এক নম্বরের প্রশ্ন উত্তরে আমাদের প্রথমেই যদি বলি শিলং নাকি অযোধ্যা পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে, তাহলে আমরা প্রথমে দেখব যে আসলে এখানে উত্তরটা হচ্ছে শিলং পর্বতে। এই যে উত্তরটা, খ নম্বরের উত্তরটা শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠলো, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 15 পৃষ্ঠায় আছে। তারপরের যে প্রশ্নটা সেটা সাঁতরাগাছি না ত্রিবেণীর কান্তমিত্রে যাবে। তাহলে আমরা যদি একটু দেখি যেটা কোথায় আছে। তারপর আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধম্মনাথ নাকি নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। তাই আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে 8 পৃষ্ঠায়। অজ্ঞতা বাইরে বসে আছি, দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে, নিত্যশরণ ওদের ক্যাপ্টেন। তাহলে এখানে নিত্যশরণ ক্যাপ্টেন বলা আছে, ঠিক আছে। এবং সর্বশেষে যদি আর একটু বলি, সেটা হচ্ছে উষ্ট্রী নদীর ঝর্ণা। এখান থেকে যেটা হচ্ছে কলেজের ছাত্ররা ও সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উষ্ট্রীর ঝর্ণায়। তাহলে আর মেঘের ঘনাঘটা আছে, এখন শ্রাবণ মাস, মানে শ্রাবণ মাসের যে বাদলা। এখন এক এক করে উত্তর দিই। প্রথম এক নম্বর হচ্ছে শ্রাবণ মাসের বাদলা। তারপরে খ নম্বর হচ্ছে শিলং, আমরা কেবল দেখেছি পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠেছে। সাঁতরাগাছির কান্তি মিত্র, অর্থাৎ এটা ঠিক হবে, এটা ঠিক হবে, শ্রাবণের এটা ঠিক হবে, আর এটা শিলং। আর ধম্মনাথ না নিত্যশরণ, একটু আগে দেখেছি নিত্যশরণ। এরপরে নিচের যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ করো, যেমন অঙ্ক, অ উমক, প্র দিয়ে প্রথম, গুপ্ত, তারপরে সর্দি কাশি। এরপর আমরা চলে যাব 3 নম্বরে, শীতের মাসগুলিতে দক্ষিণে হাওয়া দেয়, এটা মিথ্যা। বর্ষার দিনে কবিতার কবি হলেন অন্নদাশঙ্কর রায়, এটা সত্য। বিকেলে আরেক নাম পূর্বাহ্ন, মিথ্যা। আদ্যনাথ বাবুর মেয়ের নাম শ্যামা, ঠিক আছে। আমরা এই দেখো আদ্যনাথ বাবুর যে কন্যার বিয়ে, আর কন্যার নাম হচ্ছে শ্যামা, কাজে এটা সত্য। এরপর আমরা চলে যাব শব্দার্থ লিখো। আনন্দ, আনন্দ অর্থ আমরা বলতে পারি সুখ, খুশি। আর সাফ হচ্ছে পরিষ্কার বা নির্মল। বিপরীত শব্দ ভালো হচ্ছে মন্দ, দিন হবে রাত। এরপর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফুটিল ড্যাশ, ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। আর সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। আমার সর্ষে ছোলা যেটা, সেটা হচ্ছে যে সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, 10 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে। এর পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, কলেজের ছাত্ররা কোথায় গেছে? আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে? তাই আমরা যদি দেখি কলেজের ছাত্ররা এখানে 15 নম্বর পৃষ্ঠায় গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই, সাঁতরাগাছির কান্তমিত্রে যাবে আমাদের সঙ্গে উষ্ট্রীর ঝর্ণায়। অর্থাৎ 3টা জায়গায় যাচ্ছে, একটা হচ্ছে ছাত্ররা ত্রিবেণী যাবে, কেউ গেছে আত্রাই, আর সাঁতরাগাছির কান্তমিত্রে। এরপরে পরের যে প্রশ্নটা ছিল যে তোমার
প্রশ্নটা আমরা একটু আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে আমরা যদি একটু দেখি। যেমন চন্দননগরে আনন্দবাবু আসবেন, তিনি আমার পাড়ার কাজ দেখতে চান, দেখেও যেন নিন্দা না হয়, ইন্দুকে বলে দিও তার আতিথ্য যেন কোনো অংশে খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। হ্যাঁ, রঙ্গু ভেড়া আসে, কুন্দ আর আকন্দ উত্তর হবে। তাহলে আমরা উত্তরটা যদি দেখি, কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই, সাঁতরাগাছির কান্ত মিত্রে। এর পরের প্রশ্নের উত্তর যদি আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কুন্দ ফুল এবং আকন্দ ফুল থাকবে, আমরা এভাবে উত্তরগুলি যেখানে যেটা সেটা আমি ঢুকিয়ে দিচ্ছি। এর পরের প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে বৈদ্যনাথের বাড়ি অহল্যাপাড়ায়, হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ, রঙ্গলাল বাবুর দাদা বঙ্গবাবু বা হংসরাজ সিংহ বংশপুরের রাজা। আমি এখন উত্তরটা কোত্থেকে দিলাম সেটা দেখি, এটা 7 পৃষ্ঠা দেখে নাও। হ্যাঁ, রঙ্গলাল বাবু, হ্যাঁ, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। তাই রঙ্গলাল বাবুর দাদা হচ্ছে বঙ্গবাবু, ঠিক আছে, রঙ্গলাল দাদুর বাবা বঙ্গবাবু। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রশ্নটা কিন্তু পেয়েছিলাম যে রঙ্গলাল বাবুর দাদা বঙ্গবাবু, মিলিয়ে দিলাম। এর পরের প্রশ্ন হচ্ছে যে তোমার কি আদ্যনাথ বাবুর, আচ্ছা প্রশ্নটা দেখে আসি, বৈদ্যনাথের বাড়ি। আমরা যদি দেখি বৈদ্যনাথ, হ্যাঁ, তাহলে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার ষোলপুরের বাড়িতে, কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ, বরের বাড়ি অহল্যাপাড়ায়। এই যে বৈদ্যনাথের বাড়ি অহল্যাপাড়ায়, আমরা উত্তরটা এভাবে অহল্যাপাড়ায় দিয়ে দিয়েছি। এভাবে রঙ্গলাল, এটাও তো বলছি হাট বসেছে। হ্যাঁ, হাট বসেছে কি বারে, আমরা যদি দেখি হাট বসেছে, এই যে হাট বসেছে শুক্রবারে, এখানে উত্তরটা আছে হাট কবিতা থেকে নেওয়া, ঠিক আছে। এরপরের প্রশ্ন যদি দেখে, হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা, আমরা কোথায় দেখবো সেটা, হংসরাজ সিংহ, সেখানে কংসবতে অভিনবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। আর বাংলাদেশে তার বাড়ি নয়, তার বাড়ি হচ্ছে পংশপুরের রাজা, তিনি যে পাংশুপুরের রাজা। এভাবে আমরা উত্তরগুলি এক এক করে দিয়ে দেবো, ঠিক আছে, এই যে উত্তর। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার যুক্ত বর্ণ ভেঙে দেখাও। খিওতে কি আছে, ক আর মূর্ধন্য ষ, ভ্রতে ভ আর র, তো মতে ম আর জ ফলা, আর টতে ট আর র, ঠিক আছে। এরপরে শব্দজুড়ি থেকে যুক্ত বর্ণ খুঁজে অর্থপূর্ণ শব্দ লেখো। যেমন দুরন্ত, এখানে আমরা দুরন্ত, নয়তো, নয়তো কোথায় আছে, নয়তো হচ্ছে দুরন্ত, এই যে প্রথমেই আছে দুরন্ত, ঠিক আছে। এরপরে গুঞ্জন, এই যে নিয়োজন, নিয়োজন কোথায় আছে, এই যে নিয়োজন, নিয়োজন নিলাম। তারপর পঙ্গপাল, পঙ্গ, এই যে উমগয়, পঙ্গপাল, ঠিক আছে। তারপরে হচ্ছে বঙ্গমাতা, হ্যাঁ, এটাও কিন্তু উমগ নিতে পারি, ঠিক আছে, বঙ্গ মাতা, বঙ্গে মাতরম, ঠিক আছে, বঙ্গে একার নিতে পারি, বঙ্গে, বন্দে মাতরম। বন্দে, এখানে নয়দ হবে, অর্থাৎ নয়দ বলতে এই যে নয়দ একার, এই যে বন্দে, বন্দে মাতরম অর্থাৎ নয়দ একার হবে, এরকম বন্দে মাতরম। এরপর আমরা চলে যাবো পরের যে প্রশ্ন, কাঠবিড়ালি লেজটি তুলে ড্যাশ, ভাদ্রে টেকে না মন আশ্বিনে পার্বণ। তাই কাঠবিড়ালি লেজটি তুলে এই পরের লাইন লিখতে বলছে, হাত থেকে ধান খাবে। তাহলে উত্তর হবে হাত থেকে ধান খাবে। এরপরের যে প্রশ্নটা, ভাদ্র টেকে না মন আশ্বিনে পার্বণ, হ্যাঁ, তাহলে শরৎ আসিছে দ্বারে, কারণ কিভাবে, এই যে দেখো, ভাদ্রে টেকে না মন আশ্বিনে পার্বণ, শরৎ আসিছে দ্বারে, শিউলির গন্ধে গন্ধে মাখা পথ, নীল আকাশে সাদা মেঘ, অর্থাৎ আমার এটার উত্তর হবে শরৎ আসিছে দ্বারে, ঠিক আছে। এই ছিল 11 নম্বরের যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরে আমি বিশ্লেষণ করে দেখেছি। হ্যাঁ, পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই।